বাড়ি ফেরা মানুষের মাঝে এখনো ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে কেউ ছুটছেন বিনোদন কেন্দ্রে, আবার কোথাও আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের খেলা বা প্রতিযোগিতার। প্রতিনিধি পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের 4 দিন পরও মানুষজন পরিবার পরিজন নিয়ে ঘুরছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিনোদন কেন্দ্রগুলোতে সকাল থেকে উপচে পড়া ভিড়। নদীর পাড়ে মুক্ত আবহাওয়া এবং নির্মল পরিবেশ, এখানে ঘুরতে আমরা মজা পেয়েছি। এই শহরের বাইরে একটা ন্যাচারাল পরিবেশ মনে করে এখানে ঘুরতে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা খুব এনজয় করেছে। এরিয়াটা অনেক সুন্দর, আর ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পরিবেশটা অনেক ভালো। বড়দের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা করা আছে, নৌকা আছে, নাগরদোলনা আছে, বিভিন্ন রাইড আছে, এগুলাতে অনেক বিনোদন হয়। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার, রায়পুরের আলতাফ মাস্টার ঘাট, সদরের খোয়া সাগর দিঘি, জমিদার বাড়ি ও পৌর শিশু পার্কে ঘুরে বেড়াচ্ছেন ঈদের ছুটি উদযাপনে বাড়িতে আসা মানুষেরা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে ওইসব এলাকা। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে আয়োজন করা হয় ঘোড়দৌড়। যশোর, খুলনা, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের 20টি ঘোড়া এতে অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে আয়োজন করা হয় এই ঘোড়দৌড়ের। এটা আমাদের ঐতিহ্য, প্রতি বছর এখানে হয়। ঈদের ছুটিতে আমরা এখানে আসছি, বাড়িতে আসছি, বাড়ি থেকে এখানে আসছি। এখানে ঘোড়া দাবড় দেখিনি তো, সেই জন্য ভালো লাগছে। শহরে থাকি আমি, শুনছি মানুষের মুখে এখানে ঘোড়া দাবড় হয়, ওই উদ্দেশ্য করে এখানে আসা, এসে খুবই ভালো লাগছে। গাজীপুর সাফারি পার্কে প্রাকৃতিক পরিবেশে বাঘ ভাল্লুক সহ নানা ধরনের পশু পাখি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।